না সারাদিন শুধু খেলছিস, কোনো কাজ করিস না। মা আর আমি আর কতদিন তোকে এভাবে বলতে থাকব? আমি যা খুশি তাই করব, আমার যখন ইচ্ছে হবে তখন কাজ করব। তাদের মধ্যে বলাবলি শুনতে পেয়ে চলে এসে তাদের মা। এভাবে কথা বলছিস কেন? মিনি ঠিক বলছে, তোর কাজ করা উচিত। ওহ ঠিক আছে, আমি চললাম। এই বলে বাড়ি থেকে চলে যায়। মিনি তার পেছন পিছন চলে যায়। রিহান, রিহান, এত রাগ করে কোথায় যাচ্ছিস? আমি কাঠ কাটতে যাচ্ছি, তোরা খালি আমাকে খোঁটা দিস। রিহান কুঠার হাতে করে বাড়ি থেকে কাঠ কাটার উদ্দেশ্যে বেরিয়ে যায়। মিনি রিহানের ছায়ার মতো তার পেছনে ছুটে চলে, কিন্তু রিহানের দৃষ্টি তার দিকে ফিরে না। গাঢ় সবুজ জঙ্গলের এক পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। নদীর ধারে পুরনো বটগাছের নিচে রিহান কুড়াল চালিয়ে চলেছে, কিন্তু সে জানে না সামনের মুহূর্তে তার জীবনে ভয়ানক এক বিপদ আসতে চলেছে। হঠাৎ সে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায় এবং স্রোতে টানে ভেসে যেতে থাকে। বাহ, কি সুন্দর প্রাসাদ! এখানে আমি খুব আনন্দে থাকব। রিহান প্রাসাদকে উদ্দেশ্য করে, আমার ঘুম পাচ্ছে, একটা সুন্দর বিছানা দাও।